নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড বদিউল আলম মজুমদার বলেছেন, অতীতের নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো অপরাধ হয়েছে, এই অপরাধের বিচার হওয়া দরকার। তিনি বলেন, দুর্ভাগ্যবশত বিগত ইসি ক্ষমতার ব্যবহার করে নাই, তাই নির্বাচনী অপরাধের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। গতকাল বুধবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো অপরাধ হয়েছে, এই অপরাধের বিচার হওয়া দরকার, সেটাও আমরা আলোচনা করেছি। যারা অপরাধ করেছেন, যাদের অপরাধ প্রমাণ হবে, তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। বিগত 3 কমিশন নাকি সকল কমিশনকে বিচারের আওতায় আনবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারাই অপরাধ করেছে তাদের সবাইকেই আসতে হবে। এগুলো তো সুস্পষ্টভাবে আলোচনা হয়নি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী 73 থেকে 90 ধারার মধ্যে নির্বাচনের অপরাধের বিষয়গুলো বর্ণনা আছে। এগুলো যাতে যথাযথ প্রয়োগ হয়, এসব বিষয়ে আলোচনা হয়েছে। ভোটের ফলাফল ঘোষণার পরে আগের কমিশন যুক্তি দিত যে ফলাফল হওয়ার পরে কমিশনের আর অপরাধের শাস্তি দেওয়ার কোনো সুযোগ থাকে না। এমন প্রসঙ্গ তুললে বদিউল আলম মজুমদার বলেন, তারা ইচ্ছে করলেই করতে পারতেন। গেজেট হওয়ার আগে তদন্ত সাপেক্ষে তারা নির্বাচন বাতিল করতে পারতেন, এবং নির্বাচন শুধু বাতিল নয়, তদন্ত সাপেক্ষে পুনর্নির্বাচন দেওয়ার ক্ষমতা তাদের আছে, কিন্তু দুর্ভাগ্যবশত ক্ষমতা তারা ব্যবহার করে নাই। বদিউল আলম মজুমদার আরও বলেন, আমরা আজকে এখানে এসেছিলাম নবগঠিত নির্বাচন কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার জন্য। এই সৌজন্য সাক্ষাৎটা অল্প সময়ের জন্য হতে পারত, আবার দীর্ঘ সময়ের জন্য হতে পারত, কিন্তু এটা দীর্ঘ সময়ের জন্য আলোচনা হয়েছে, অনেক বিষয় আলোচনা হয়েছে। তিনি বলেন, নতুন কমিশন সুষ্ঠু নির্বাচন করার জন্য বদ্ধপরিকর, এবং আমরাও আমাদের অবস্থান থেকে সুচারুভাবে সম্পূর্ণভাবে শেষ করতে পারে ও সফল হয় সংস্কার প্রস্তাব দেব, যেগুলো তারা কিছু বাস্তবায়ন করবে, আবার কিছু সরকার বাস্তবায়ন করবে, আর কিছু সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে বাস্তবায়ন করবে। সংস্কার কমিশন প্রধান বলেন, একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি। নির্বাচন কমিশন ও তাদের দায় দায়িত্ব, ক্ষমতা, স্বাধীনতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে মনোনয়নপত্র চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত কার হওয়া উচিত, আদালতের কি ভূমিকা থাকবে, হলফনামা না ভোট, সীমানা পুনর্নির্ধারণ, পোস্টাল ব্যালট, প্রবাসী ব্যালট, ভোটার তালিকা নির্বাচন, এনআইডি সহ নির্বাচনের সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, কিছু বিষয় চিহ্নিত করেছি, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। আমাদের এখনও 1 মাস সময় আছে। আশা করি 1 মাসের মধ্যে আমাদের সুপারিশগুলো চূড়ান্ত করে সরকারের কাছে দেব, এবং ওনাদের ইসি কিছু মতামত চেয়েছি, ওনারা কিছু শেয়ার করতে চাইলে শেয়ার করবেন।